আগে তো মনে করেন রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, এখন তো গাড়ি ঘোড়া চলছে, এখন আমরা চলতে পারছি, ভালো আছি। এখন আজ থেকে একটু গাড়ি ঘুরে দিয়ে এদিক সেদিক যায়, মানুষের কাম কাজ সবাই করতে পারতেছে। হরতাল অবরোধ যে কোনো জিনিস গাড়ি ভাঙচুর এগুলি আমাদের লাগে অনেক ক্ষতিকর, গরিবের লাগে অন্তপক্ষে। কারণ আমরা একদিন কাজ না করলে পরের দিন আমরা খাওয়া কষ্ট, চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। ভালো আছি, গাড়ি নিয়ে বাড়িছি, কয়েকদিন তো গাড়ি নিয়ে আসতে পারি নাই, চালাইতেও পারি না, আর চলতে খুবই কষ্ট হয়েছে। এখন আসছি যে মাত্র বাড়িছি, 30 টাকা ভাড়া মারলাম। 7 দিন ভালো ছিলাম না মামা, খায়া না খায়া কোনো রকম যান বাঁচাইছি। গাড়িও চালাইতে পারি নাই, রোডে বাড়িও নাই, গ্যাঞ্জাম আসি নাই রোডে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের নাশকতা রোধে আর্মি, বিজিবি, পুলিশ সহ সকল ধরনের নিরাপত্তা কর্মীরা কাজ করে যাচ্ছেন। তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন যাতে আর কোনো নাশকতা যাতে সৃষ্টি না হয়, সবাই যাতে নিরাপদে যার যার গন্তব্যস্থানে যেতে পারেন। আমরা চাই দেশ শান্তি চলুক, সুন্দর চলুক, সুস্থ চলুক। এখানে তো শিথিল হয়েছে, আমরা চাই সামনে এটা আরও শিথিল হোক, যাতে ভালোভাবে কাজ করতে পারি। হরতালের কারণে, অবরোধের কারণে নিবে নাকি এয়ারপোর্ট থেকে নিয়ে এসে এক জায়গায় থাকছিলাম, সেখান থেকে আমার আত্মীয় আছিল, সেখান থেকে আবার আজকে নিবেন নাকি আছে, আজকে নিয়ে যেতেছি। 22 তারিখ থেকে ভোগান্তি, 22 তারিখে রাত্রে আইসি, আসার পর মনে করেন যে তারপর থেকে গাড়ি ঘোড়া নাই, অবরোধের কারণে বলছে গাড়ি ঘোড়া চলে না, সব কিছু বন্ধ। সেখানে কাকার বাসায় থাকছি, থাকার পর আবার আজকে বাইরে হয়েছি। এখন দলবল নির্বিশেষে আমরা এটা চাই না যে কোনো হানাহানি মারামারি হোক। আমরা চাই যেন বাংলাদেশ সুস্থ সবল থাকুক, সব কিছু সচল থাকুক, এতে বাংলাদেশের জন্য বাংলাদেশ আরও সামনে ডেভেলপ করে, এটাই চাই আমরা। আজকে ভালো লাগতেছে, মানে শান্তি লাগতেছে, খুবই আনন্দ। আমরা যাতে কোনো হরতাল মিছিল না হোক, কোনো কারাহারে পুরোপুরি মারামারি না হোক, আমরা এটাই চাই। এই যে আজকে 7 দিন পরে আজকে বাইরে এলাম, আমরা বাংলাদেশের শান্তি চাই।